শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। দেখো ঠান্ডা ঠান্ডা, কালকে রাতে বৃষ্টি হচ্ছে, একটু রোদ ঝলমল হচ্ছে, আস্তে আস্তে রোদ উঠছে। প্রকৃতিটা বেশ ভালোই আছে, গরম ঠান্ডা মিশিয়ে। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আবার দুপুরের দিকে একটু গরম, আবার সন্ধ্যে থেকে একটু ঠান্ডা ঠান্ডা। এই সময়টা খুব ভালোই। শীতকালটা চলে যাচ্ছে, খুব মনে কষ্ট হচ্ছে, জানো শীতেই ভালো ছিল। যাই হোক, সকালে গরম গরম এক কাপ চা নিয়ে বসে পড়লাম তোমাদের সামনে, যে এখন থেকে ব্লগটা শুরু করলাম আমি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ব্লগটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে দিও বন্ধুরা, তাহলেই আমার হবে। আর কিছু বলবো না, এটাই আমি বলছি যে আমার সঙ্গে থাকো সারাদিন। আর আমি কি কি করি দেখো। দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। আর এরকম চিকেন নিয়ে এসেছে, চিকেনটা করব। চিকেন নিয়ে এসেছে। আর এখানে বেগুন ভাজা করব, লবণ হলুদ মিষ্টি মাখিয়ে নিয়েছি। আর এখানে চিকেনের সমস্ত সরঞ্জাম নিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো আলু কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিছু নিয়ে নিয়েছি। আর জিরে আদা বাটা আছে, জিরে আদা ধনে বাটা আছে, ওই দিয়ে আজকে মাংসটা করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন দিদির সঙ্গে। বন্ধুরা, বেগুন ভাজাটা বসিয়ে দিলাম, আবার কিছু করবো না। মাংসের ঝোল আর বেগুন ভাজাটাই করবো। বন্ধুরা, আমি কড়াইয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাংসগুলো একে একে ভেজে নেবো সব। মাংসগুলো ভেজে নিই, আর একটু তেল দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, মাংসগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারে দেখো এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আদা জিরে ধনে আছে, আদা জিরে ধনে বাটা দিয়ে দিলাম 2 চামচ। লবণ দিয়ে দিলাম, আর মাংসটি লবণ মাখানো ছিল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার কষাবো বন্ধুরা মশলার সঙ্গে।
কষুক বন্ধুরা। কষিয়ে নিয়ে ভালো করে। শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না বন্ধুরা, এত শরীরটা খারাপ কি বলবো। কোনো রকমে উঠে হাঁটতেও পারছি না, এত যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি জানো। সকালবেলা উঠে সংসার রান্না এই করতে করতে সারা জীবন কেটে গেল বন্ধুরা। মেয়েদের জীবনটা খুব মানে কষ্টের, তাই না বলো। বন্ধুরা আমার আবার মা বাবা দুজনেই খুব অল্প বয়সে মারা গেছে। আমার তো কোথাও যাওয়ারও জায়গা নেই বন্ধুরা, একঘেয়ে জীবন হয়ে দাঁড়িয়েছে। ওই জন্য ইউটিউবে আসা বন্ধুরা, যাতে সময়টা কাটে। তোমাদের মতো অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, তোমাদের সঙ্গে সময়টা কেটে যায়, এটাই হলো আনন্দ। আর ছেলে মেয়ে থাকলে, যদি মেয়ে থাকলে তাও মেয়ে একটু গল্প করে বা হাতে হাতে একটু কাজকর্ম করে দিলে অনেকটা। কিন্তু ছেলেরা, তবু আমার বড় ছেলে যথেষ্ট করে, ছোট ছেলে সময় পায় না বন্ধুরা। ও গান বাজনা নিয়ে থাকে, রেকর্ডিং নিয়ে থাকে তো। আর আমার একাই সব করতে হয়। তোমার দাদা মাঝে মাঝে একটু ধরে যখন সময় পায়, আর যেদিন সময় পায় না সেদিন তো কোনো ব্যাপারই নেই বন্ধুরা। করার কিছু নেই, এইভাবেই চলতে হবে। সংসার যখন করেছি, তাই না, নিজেদের জন্য ভাবি না, অন্তত সন্তানদের জন্য, মা বাবাদের ভাবতে হবে, যেমন আমাদের মা বাবারা আমাদের জন্য ভেবেছিল। বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে একটু কষে যাবে ভালোভাবে। একটু ঢাকা দেওয়া থাক, তারপরে আবার বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, অনেক জল বেরিয়েছে মাংস থেকে। বন্ধুরা আমি এখানে ধনেপাতা বেটে রেখেছি, এইটা দিয়ে দেবো। বন্ধুরা আমি ধনেপাতাটা একটু বেশি করে দিয়েছি। বন্ধুরা এবার আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি ঝোল দিয়ে দিলাম।
কারণ আলুটা সেদ্ধ হবে বন্ধুরা। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা চিকেনটা একটু দেখতে এলাম, কারণ আলু সেদ্ধ হচ্ছে নাকি একটু দেখবো। আর একটু হবে বন্ধুরা আলু সেদ্ধ, আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। একটু নুন টুন চেক করে নিই। বাহ, দারুণ হয়েছে। একটু আলুটা সেদ্ধ হবে বন্ধুরা। বন্ধুরা ওদিকে মাংসটা হচ্ছে, আমি শাক আলু কেটে নিলাম। একটু শাক আলু খাই, শাক আলু আমার খুব প্রিয়। তোমরা শাক আলু বলো বা সরবতি আলু বলো, যাই বলো, খুব ভালো লাগে। মাংসটা হয়ে গেলে আমার রান্নাটা এবারের মতো শেষ হয়ে যাবে বন্ধুরা। রোদটা ভালো উঠছে না আজকে, মেঘলা মেঘলা, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে তো রোদটা প্রখর হয়নি, নেবা নেবা মনে হচ্ছে, মেঘ করে আছে আকাশ ভরে, কেমন যেন। ঠান্ডা পড়েছে, আবার একটু একটু ঠান্ডা পড়েছে। তোমার দাদা কাজে বেরিয়েছে, কাল আবার বিয়ে আছে না, কাপড় চোপড় লাগছে, কাপড় দিতে গেল। আজ পোস্ট অফিস ছুটি হলে কি হবে, এক্সট্রা দুটো ব্যবসা করে, সেই ব্যবসাগুলোর জন্য সময় দিতে হয়। বড় ছেলেটাও সময় দেয়। যাই হোক বন্ধুরা, মাংসটা হচ্ছে, মাংসটা হোক। বন্ধুরা আমার চিকেনটা রান্না রেডি হয়ে গেল। আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে বন্ধুরা। আজ আমি চিকেন কারি মশলা দিইনি। আর বন্ধুরা আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা আমার চিকেন রান্নাটা হয়ে গেল, এটাই ফাইনাল লুক বন্ধুরা। এবার আমি নামিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করবো করে টোরে, তারপরে আবার স্নান করে পুজো করে একটু বসবো। তারপর তো আবার খাওয়া দাওয়ার পার্বণ লেগে যাবে, সবাই স্নান করে করে আসবে আর খেতে দেবো। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যেবেলা, দুপুরেও যদি পারি একটু দেখিয়ে দেবো। বন্ধুরা খেতে বসলাম, খেয়ে নিই। তোমার দাদার আমি খেতে বসেছি বেগুন ভাজা আর এই যে চিকেন দিয়ে আমরা ভাত খাবো। খেয়ে নিই, আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো চা নিয়ে বসেছি, চা খাচ্ছি, চা খাবো, চা খাই। তোমার দাদা আর আমি চা খাচ্ছি। আবার রাতে রান্না আছে, দিয়ে রাতে রান্না দেখাবো। আমার ডোডো বসে আছে, বাবার আদর খাচ্ছে। সারা দুপুর আমার সঙ্গেই শুয়েছিল, কি ঘুম, নাক ডেকে ডেকে ঘুমায়। এক বন্ধুরা চা খাই, চা খেয়ে আবার রান্নাবাড়ি করবো, রান্না আছে।
বন্ধুরা ছেলেদের খেতে দিচ্ছি রাতের খাবার, আলু ভর্তা, মাংস আর ডাল। এটা আজকে রাতের খাবার বন্ধুরা, ছেলেদের খেতে দিয়ে দিলাম বন্ধুরা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা।